আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন পুলি করে দেখাবো। এই পুলিটা এত বেশি মজার যে কেউ এটা খুব পছন্দ করবে। তাছাড়া ইফতারের টেবিলেও আপনারা চাইলে এই চিকেন পুলিগুলো রাখতে পারেন। বানানো খুবই সহজ আর বানিয়ে ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করেও রাখা যাবে। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। প্রথমে আমরা চিকেনের পুরটা তৈরি করব, তাই একটা প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি বাটার দিয়ে করছি, তবে আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও ইউজ করতে পারবেন। বাটারটাকে মেল্ট করে নিতে হবে। এখন বাটার যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার বাটারের মধ্যে ময়দাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর লো হিটেই কিন্তু ভাজতে হবে, না হয়তো ময়দাটা পুড়ে যাবে, তখন আমাদের হোয়াইট সসটা ভালো হবে না। ময়দা যখন বাটারের সাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আর দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। চুলার হিট কিন্তু আমি লোতে রেখেছি। এখন দুধ খুব ভালোভাবে বাটার আর ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো যেন ময়দার লাম্পস না থাকে সেদিকে। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন আমাদের দুধের মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে। তখন এর মধ্যে আমরা দিয়ে দিব আরও কিছু উপকরণ। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দেওয়া যাবে। স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই ইউজ করতে হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি বয়েল করা কর্ন, এটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। 1/4 কাপ আমি ক্যাপসিকাম কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ একদম মিহি করে কাটা পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিব সেদ্ধ করা চিকেন। আমি এখানে শ্রেডেড চিকেন নিয়েছি 1 কাপ। আর এই চিকেনটা আমি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মুরগির বুকের মাংসটা। তারপর এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সেদ্ধ হওয়ার পর। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে। খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের চিকেনের পুরটা তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পুলির জন্য। প্রায় 2-3 মিনিট খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর রান্না করে নিয়েছি আমাদের পুরটাকে। পুরটা এখন একদম শেষ পর্যায়ে রান্না করা। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবারে ধনেপাতাটাও চিকেনের পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিব। এরপর একটা বাটির মধ্যে এই চিকেনের পুরটা ঢেলে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে একদম। নামানোর আগে আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা বাটারি ফ্লেভার আসবে চিকেনের এই পুর থেকে। ব্যাস আমাদের পুর রেডি, চুলা বন্ধ করে দিয়েছি। এখন চলে যাব আমরা ময়দার ডোটা তৈরি করার জন্য। একটা প্যানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি। এখন মিডিয়াম টু হাই হিটে রেখে পানিটাকে বলক আনতে হবে। সাথে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। অপেক্ষা করতে হবে পানি থেকে বলক আসা পর্যন্ত। যখন পানি থেকে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও দেওয়া যাবে। যতটুকু পানি নিয়েছি ঠিক ততটুকুই ময়দাটা এখানে অ্যাড করতে হবে পারফেক্ট একটা ডোয়ের জন্য। এবার ময়দাটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 5 মিনিটের মতো রেখে দিব এই ডোটাকে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একদম লো হিটে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিতে হবে আর দেখে নিতে হবে আমাদের ডোয়ের কী অবস্থা বা ময়দার মিশ্রণটার কী অবস্থা। আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের
ময়ান করার জন্য ময়দার মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিব, তারপর এটা দিয়ে আমরা ডো তৈরি করব। একটা বাটির মধ্যে আমি ময়দার মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখন হাত দিয়ে ধরার মতো অবস্থা হলে এটা দিয়ে ডোটা তৈরি করতে হবে। যদি হাতের মধ্যে গরম ভাব লাগে তাহলে আপনারা হাতটা ঠান্ডা পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে পারেন। তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। তো 1 ভাগ নিয়ে নিয়েছি আমি। এখন এটাকে আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পর আমি একদম বড় সাইজের পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। এই পর্যায়ে রুটিটা আপনাদের গোল হতে হবে না, যেমন কোনো ধরনের শেপেরও দরকার নেই, জাস্ট পাতলা করে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলেই হবে। তো আমি একটা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি এরকম কুকি কাটার দিয়ে। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এরকম গোল গোল করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা কুকি কাটার দিয়ে। আপনারা চাইলে বয়ামের ঢাকনা দিয়েও এই কাজটা করে নিতে পারবেন খুব সহজেই। এবারে যে গোল গোল অংশগুলো বের হয়েছে কাটার পর সেগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। আর যে অসমান বা ময়দার মিশ্রণটা কিছুটা রয়ে গিয়েছে সেগুলো দিয়ে আমরা আবারও এরকম একটা রুটি বানিয়ে নিব। এখন আমি আপনাদেরকে চিকেন পুলিগুলো বানিয়ে দেখাবো, তাই একটা গোল রুটি নিয়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন রুটিটা একদমই পাতলা হয়েছে। তারপর মাছ বরাবর দিয়ে দিতে হবে তৈরি করা চিকেনের পুর। আর রুটির চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে আমাদের পুলি পিঠাগুলো সেট হয়ে যাবে বা লেগে যাবে, আঠার কাজ করবে এখানে। এভাবে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দিবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে, না হয়তো পুরটা বের হয়ে আসবে। একটা পুলি তৈরি করা হয়ে গিয়েছে, আরেকটা করে দেখাচ্ছি সেমভাবে। মাঝখানে পুরটা দেওয়ার পর চারপাশে রুটির আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে আমাদের পুলি পিঠাগুলো খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। তারপর হাত দিয়ে টেনে এরকম ভাঁজ দিয়ে দিয়ে এরকম করে তৈরি করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখানে প্রায় 30 থেকে 35টার মতো পুলি পিঠা হয়েছে। এখন এগুলোকে যারা সংরক্ষণ করবেন তারা কিভাবে এগুলো সংরক্ষণ করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 2 মাসের মতো, এগুলো ভালো থাকে। তো আমি একটা বড় সাইজের বক্সের মধ্যে আমাদের পুলিগুলো নিয়ে নিচ্ছি, তারপর আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর যখন ইচ্ছা জাস্ট নামিয়ে ভেজে নিলেই হবে এই পুলিগুলো। কিছু পুলি আমি এখন আপনাদেরকে ভেজে দেখাবো, এই জন্য তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তেল যখন মিডিয়াম হিটে ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে তৈরি করা পুলিগুলো দিয়ে দিতে হবে। আমি পুলিগুলো ছোট সাইজ করে বানিয়েছি, তবে আপনারা চাইলে বড় আকারও বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো শেপে। সবগুলো পুলি দেওয়ার পর মিডিয়াম হিটে এই পুলিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর অন্য পাশে পুলিগুলোকে উল্টে দিতে হবে, তারপর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। 5-6 মিনিট পরে এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে পুলির মধ্যে, তখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিতে হবে। আর এরকমভাবে আমি বাকি পুলিগুলো ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। সবগুলো পুলি পিঠা ভাজা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন পুলি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ইফতারের জন্য চাইলে আপনারা এগুলো বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। জাস্ট ইফতারের আগে ভেজে নিলেই হবে।